নমস্কার, মৌস কিচেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতেই খুব সহজে পনির তৈরি করা যায়, তাহলে বাইরে থেকে বেশি দাম দিয়ে পনির কেন কিনবো? মাত্র 160 টাকা খরচ করে তৈরি করে নিয়েছি এই পনির। তো আজকের পনিরের রেসিপির জন্য আমার লাগবে হচ্ছে 2 লিটার দুধ। তো 2 লিটার দুধ দিয়ে কিন্তু এই মজাদার পনিরটি বাসায় খুব সহজে তৈরি করা যাবে। তার জন্য আমার লাগবে 2 লিটার দুধ। তো দুধটাকে প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে আমি ভিনেগার ব্যবহার করছি দুধে ছানা কাটার জন্য। তো 2 লিটার দুধের জন্য আমি 4 চামচ পরিমাণের ভিনেগার নিয়ে নিচ্ছি। প্রতি লিটারের জন্য 2 চামচ করে ভিনেগার নিলেই হবে। তো 4 চামচ ভিনেগারের সাথে 4 চামচ নরমাল পানি মিশিয়ে নিতে হবে। প্রতি 2 চামচ ভিনেগারের জন্য 2 চামচ পানি নিতে হবে। তো খুব ভালো করে পানি আর ভিনেগারটা মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত। দুধে একটা বলক আসলেই হবে। তো এই পর্যায়ে কিন্তু একটু পরপর নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু দুধটা নিচ দিকে লেগে যেতে পারে। তো দুধে যখন বলক চলে এসেছে, গ্যাসটা অফ করে দিয়ে কিন্তু আমি হাঁড়িটা নামিয়ে নিয়েছি। তো 2-3 মিনিট পর আমি এখন ভিনেগার আর পানির মিশ্রণটা একটু একটু করে দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিব। তো সম্পূর্ণটা কিন্তু একবারে দিচ্ছি না, 2-3 বার আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখবেন যখন সম্পূর্ণ ভিনেগারটা মিশানো হয়ে যাবে, ছানাটাও কিন্তু খুব ভালো মতো কেটে যাবে আর স্বচ্ছ মতো একটা পানি দেখা যাবে। তখন কিন্তু আমি ঢেলে নিচ্ছি একটি পাতলা সুতি কাপড়ের উপর। দেখুন ছানা আর ছানার পানিটা কিন্তু একদমই আলাদা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে 2-3 বার নরমাল পানি দিয়ে ধুয়ে নেব ছানাটা। তো ধোয়ার পর এখন ভালো করে মুখটাকে আটকিয়ে আমি 1 ঘন্টার জন্য প্রথমে ঝুলিয়ে রাখবো। তাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু বেশ অনেকটাই পড়ে যাবে। তো 1 ঘন্টা ঝুলানোর পর এখন আমি ছানাটা নিয়ে নিচ্ছি একটি স্টিলের পাত্রের উপর। তো এভাবে গোল থাকা অবস্থায় স্টিলের পাত্রের উপর আমি এভাবে রেখে অপর আরেকটি পাত্র দিয়ে এখন ভারী কোনো কিছু দিয়ে রেখে দিতে হবে। আমি এখানে যে শিল যে থাকে বাসায়, সেই শিলটাই ব্যবহার করছি। তো এইভাবে আমি রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ঠিক 8 ঘন্টা পর দেখুন ছানা থেকে কত সুন্দর পনির তৈরি হয়ে গিয়েছে। এখন এই পনিরটা পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। এখন আমি চৌকো করে কেটে নিচ্ছি। তো দেখলেন তো খুব সহজেই দুধ দিয়েই কিন্তু বাসায় ফ্রেশ পনির তৈরি করা যায়। তো এইভাবে ফ্রেশ পনির আপনারা বাসায় তৈরি করুন যায়, তাহলে কেন এত বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনতে হবে? তো খুব সহজে বাসায় পনির তৈরি করুন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাতে করে এরকম আরো সহজ রেসিপি আপনারা দেখতে পাবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।